নমস্কার বন্ধুরা, বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, টিয়া পাখির বাচ্চা যারা কিনেছেন তারা অলরেডি কিন্তু বাচ্চা ঘরে আনার পরে অনেক প্রবলেম ফেস করছেন। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্টস করেছেন পাখি বাড়িতে আনার কিছুদিন পর থেকেই সেই পাখি কিছু খেতে চাইছে না, বা খাওয়াতে গেলেই বমি করছে, পটি একদম পাতলা করছে, বা চুপ করে ঘরের এক কোণায় বসে আছে এবং হাঁপাচ্ছে। তো বন্ধুরা, যারা শখ করে পাখির বাচ্চা প্রথম কিনে এনেছেন তারা তো পাখির বাচ্চা কিনে ঘরে এনেছেন, কিন্তু তাদের প্রপার কেয়ার করার নিয়ম, কখন কি খেতে দিতে হবে, কি কি খাবার দেবেন না, কোথায় রাখবেন, এসব না জানার ফলে কিন্তু একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা বাড়িতে আনার 5 থেকে 10 দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে এবং আস্তে আস্তে মারা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো একটা বাচ্চা কিনে আনার পরে তাকে প্রপার কেয়ার কিভাবে করবেন, তাকে কি কি খেতে দেবেন, কি কি খেতে দেবেন না, কোথায় রাখবেন, এই সমস্ত কিছু আজকে ভিডিওতে বলবো। তো যারা পাখির বাচ্চা কিনেছেন বা কিনতে চান তারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, বাচ্চা ঘরে আনার পরে প্রথম যে জিনিসটি আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হলো পাখির বাচ্চার ঘর। কারণ একটা ছোট টিয়া পাখির বাচ্চাকে কিন্তু আপনারা খাঁচায় রাখতে পারবেন না, তো তার জন্য একটা প্রপার ঘর বানাতে হবে। টিয়া পাখির বাচ্চার ঘর কিভাবে বানাবেন এই নিয়ে ডিটেলসে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে আসবেন। সেকেন্ড হলো পাখির বাচ্চার ফুড, মানে পাখির বাচ্চাকে কি কি খাওয়াবেন। বন্ধুরা, একটা ছোট টিয়া পাখির বাচ্চাকে কিন্তু আপনি যে কোনো জিনিস খাওয়াতে পারবেন না। তার জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি পাখির বাচ্চাকে খাওয়াতে পারবেন, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার পাখির বাচ্চাকে দেওয়া উচিত না। বন্ধুরা, আপনারা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, সেই ভিডিওতে বিভিন্ন জিনিস বলা থাকে আর সেগুলো আপনারা আস্তে আস্তে ট্রাই করতে থাকেন। তার ফলে কিন্তু পাখির বাচ্চার পেটে সেগুলো হজম হয় না, সে পাতলা পটি করতে শুরু করে, না হলে বমি করতে শুরু করে। তো প্রথমে আপনাদের জানতে হবে পাখির বাচ্চাকে কী খাবার দেবেন না। তো আমি স্ক্রিনে কিছু কিছু জিনিস দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা পাখির বাচ্চাকে দেবেন না। এবার আসি পাখির বাচ্চাকে আপনারা কী কী খাওয়াবেন। একটা ছোট টিয়া পাখির বাচ্চার জন্য বাজারে কিন্তু হ্যান্ড ফিডিংস ফর্মুলা পেটস লাইফ আসে। এই পেটস লাইফটা কিন্তু খুবই ভালো, এটা আপনারা পাখির বাচ্চাকে খাওয়াতে পারেন। কিন্তু আপনারা যদি টাকা খরচ করতে না চান তাহলে কিন্তু সস্তায় বাড়িতে পাখির বাচ্চার জন্য খাবার বানাতে পারবেন। তো পাখির বাচ্চার জন্য কিভাবে মাত্র 60 টাকার মধ্যে খাবার বানাবেন সেই নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা দেখে আসবেন। নেক্সট হলো, আপনারা পাখিকে কিন্তু সারাদিন যে বক্সে রাখেন সেই বক্সের মধ্যেই রেখে দেন। পাখিকে কখনোই বাইরে গিয়ে রোদ দেখান না, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। বন্ধুরা, পাখির বাচ্চাকে রোদ দেখানো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ রোদ পাখির বাচ্চার শরীরে ভিটামিন ডি তৈরি করে, যেগুলো পাখির বাচ্চার হাড় শক্ত করে এবং এই ঠান্ডা গরমের মধ্যে সার্ভাইভ করার ক্ষমতা দেয়। তো অন্তত 30 মিনিট সকালের যে রোদ আসে সেই রোদে কিন্তু পাখির বাচ্চাকে অবশ্যই নিয়ে যাবেন। তারপর হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। বন্ধুরা, আপনারা যে বক্সের মধ্যে পাখির বাচ্চাকে রেখে দেন তার নিচে নিশ্চয়ই কাগজের টুকরা বা কাঠের টুকরা বা খড়ের টুকরা এগুলো রেখে দেন, কিন্তু আপনারা এগুলো কখনোই চেঞ্জ করেন না। ছোট টিয়া পাখির বাচ্চা ঘন ঘন পায়খানা করে, তার ফলে নিচে যে কাঠের টুকরা বা কাগজের টুকরা বা খড়ের টুকরা থাকে সেগুলো কিন্তু ভিজে যায়। আর এই ভিজে জায়গায় পাখিকে অনেক সময় রেখে দিলে বা অনেক দিন রেখে দিলে পাখি কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং পাখির অবশ্যই ঠান্ডা সর্দি লেগে যেতে পারে। তাই বন্ধুরা, আপনারা রোদ যে বক্সটি আছে সেই বক্সটিকে রোদে নিয়ে যাবেন এবং 1 ঘন্টা রোদে রেখে দেবেন, যাতে সেই পটিগুলো শুকিয়ে যায়। আর 7 থেকে 8 দিন পর পর কিন্তু এই কাঠের টুকরা বা কাগজের টুকরা বা খড়ের টুকরা যাই দিয়ে রাখেন এগুলো চেঞ্জ করে দেবেন। নেক্সট আসে মেডিসিন। বন্ধুরা, পাখির বাচ্চার জন্য কিছু এমার্জেন্সি মেডিসিন আপনাদের ঘরে অবশ্যই রাখতে হবে। প্রথমত হলো নিওপেপটিন বা যে কোনো জাইম সিরাপ। এটি বাচ্চার হজমে সাহায্য করে, মানে যে জিনিস খাওয়াচ্ছেন সেই জিনিস পাখির বাচ্চাদের তাড়াতাড়ি হজম করতে পারে, তার জন্য নিওপেপটিনটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এই নিওপেপটিন 1 থেকে 2 ড্রপ করে কিন্তু যখনই খাওয়াবেন সেই খাবারের মধ্যে মিশিয়ে দেবেন। নেক্সট হলো মাল্টিভাইটামিন। যে কোনো মাল্টিভাইটামিন আপনারা ঘরে রাখবেন, সেটি 1 ড্রপ করে কিন্তু আপনারা পাখিকে রোজ একবার করে দেবেন। আরেকটা জিনিস আপনারা অবশ্যই ঘরে রাখবেন, সেটি হলো মেট্রোজেল সিরাপ।
কারণ এই সময় কিন্তু পাখি ঘন ঘন পটি করে এবং খাবারের প্রবলেমের জন্য মাঝে মাঝে পাতলা পায়খানা করে। তো এই মেট্রোজিল আপনার 1 ড্রপ মিশিয়ে দিলে কিন্তু এর পাতলা পায়খানাটা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, পাখি যখন ছোট থাকে তখন কিন্তু তার মৃত্যুর সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তো এই সময় যদি আপনারা তাদের কেয়ার করেন, যখন 2 থেকে 3 মাস বয়স হয়ে যাবে তখন এদের শরীরে ইমিউনিটি সিস্টেমটা বেড়ে যাবে। তো তাদের আর কোনো প্রবলেম হবে না, তারা প্রবলেমগুলোকে নিজেরাই সলভ করতে পারবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। তো যদি ইনফরমেটিভ মনে হয়, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।